আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজ শিকদার, সহকারী শিক্ষক গণিত, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। তো আজকে আমি এসএসসি পরীক্ষা 2026-এর ফল বিপর্যয় এবং কোন কৌশলে পড়াশোনা করলে খুব সহজে ভালো রেজাল্ট করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি এবছরের পাশের হার দেখেন সারা বাংলাদেশে গড় পাশের হার ছিল 62.25%, যা অত্যন্ত কম। তো এই ফল যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাই যে অধিকাংশ শিক্ষার্থী এবছর ইংলিশ এবং গণিতে ফেল করেছে। তো আমি যেহেতু গণিতের শিক্ষক, তো আমার ভিডিওর প্রথম অংশে আমি আলোচনা করব যে গণিতে এত বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করার কারণ কি, এবং দ্বিতীয় অংশে আমি আলোচনা করব যে কোন কৌশলে পড়াশোনা করলে বিশেষ করে যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা খুব সহজে পাশ করতে পারবে এবং মোটামুটি ভালো একটা রেজাল্ট তারা করতে পারবে। তো এবার আসেন, প্রথমে আমরা দেখি যে আসলে গণিতে এত বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করার কারণ কি। তো আমাদের বিশ্লেষণে আমরা দেখতে পাই যে অধিকাংশ শিক্ষার্থীর গণিতে বেসিক নলেজ কম থাকার কারণে তারা এত বেশি সংখ্যক ফেল করেছে। তো আসলে এই বেসিক নলেজ না থাকার পিছনে কিছু কারণ রয়েছে। দেখা যায় যে অধিকাংশ শিক্ষার্থী ঠিকমতো স্কুলে যায় না, তারা স্কুলে না যেয়ে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন স্যারদের বাসায় প্রাইভেট পড়ে। তো দেখা যায় যে এই যে প্রাইভেট পড়ছে বা কোচিং এ যাচ্ছে, অধিকাংশ জায়গায় বিষয়ভিত্তিক টিচাররা পড়াচ্ছে না। ইংলিশ এবং গণিতের মতো কঠিন বিষয়গুলো দেখা যাচ্ছে যে অন্য বিষয়ের শিক্ষকরা তারা এই কঠিন বিষয়গুলো পড়াচ্ছে। তো যেহেতু গণিতের টিচার বা ইংলিশের টিচার তারা এই বিষয়ে পড়াচ্ছে না, ফলশ্রুতিতে স্টুডেন্টরা বেসিকে পিছিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে তারা গাইড বইয়ের প্রতি তারা অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাচ্ছে, বিভিন্ন লেকচার শিটের প্রতি তারা নির্ভর করছে, বোর্ড বইয়ের প্রতি তারা গুরুত্ব কম দিচ্ছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কোশ্চেন প্যাটার্নে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হয়। সৃজনশীল পদ্ধতিতে কোনো প্রশ্নই কখনোই কোনো গাইড অথবা কোনো লেকচার শিট থেকে হুবহু দেওয়া হয় না। এখানে মূল বোর্ড বইয়ের কনসেপশন ঠিক রেখে প্রশ্ন করা হয়। তো স্টুডেন্টরা যেহেতু বেসিকে দুর্বল, বোর্ড বইয়ের প্রতি গুরুত্ব দিচ্ছে না, ফলশ্রুতিতে তারা এত বেশি সংখ্যক শিক্ষার্থী গণিতে ফেল করছে। আরো কিছু কারণ রয়েছে। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট বর্তমান সময়ে মোবাইল ফোনে বেশি অ্যাডিক্টেড, তারা বাসায় একদমই লেখাপড়া করছে না। গার্ডিয়ানদের কোনো কন্ট্রোল ওইভাবে শিক্ষার্থীদের প্রতি আমরা দেখতে পাই না। অধিকাংশ জায়গায় দেখা যায় যে গার্ডিয়ানের কথা শিক্ষার্থীরা শুনছে না এবং বাসায় তারা একদমই বই খাতা নিয়ে বসছে না, যার ফলশ্রুতিতে তারা এই গণিতে ফেল করছে। তো এবার আসেন আসলে গণিতে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে এবং কম পরিশ্রমে পাশ করা যাবে, আমরা এখানে কিছু কৌশল নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব। তো আমার এই যে কৌশলগুলো নিয়ে আলোচনা করব, এটা মূলত হলো যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী, যারা একটু দুর্বল, তাদেরকে নিয়ে আলোচনা। আর যারা ভালো শিক্ষার্থী, যারা 90 থেকে 100 পেতে চাও, তাদের নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব। কারণ এবছরও আমার অনেক শিক্ষার্থী আছে যারা 98, 99, 100 পেয়েছে গণিতে। কাজে কাজে ওইখানে আমি তোমাদের কৌশল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা হলো যারা পাশ করতে চাও, বিশেষ করে মোটামুটি একটা রেজাল্ট যারা করতে চাও, যারা ফেল নিয়ে মানে শঙ্কিত আছো যে আমার ফেল হয়ে যেতে পারে, তাদের জন্য এই আজকের আলোচনা। তো দেখো, এখানে আমরা প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেখান থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো আজকে আমরা দেখাবো যে খুব কম পরিশ্রমে মাত্র 3টা অধ্যায় থেকে প্রস্তুতি নিয়ে তুমি কিভাবে গণিতে মোটামুটি ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। দেখো, প্রথমে আমি যে আলোচনা করেছি সেট ফাংশন থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেটা অত্যন্ত সহজ একটা অধ্যায়। 2 নাম্বার হলো বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায়, যেটা এখান থেকে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আসে। সর্বশেষ যে অধ্যায় পরিসংখ্যান, ওখান থেকে একটা প্রশ্ন আসে। মোট 6টি প্রশ্ন। তুমি যদি এই 3টা অধ্যায়ের এই বেসিক জিনিসগুলো যদি ভালো মতো শিখে নাও, তাহলে এখান থেকে তুমি ইজিলি 6টা প্রশ্ন আনসার করতে পারবা। তো 6টা প্রশ্ন কত নম্বর? 6 দুগুণ 12 নম্বরের প্রশ্ন তুমি এখান থেকে আনসার করতে পারবা। এবার আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 5টি প্রশ্ন আনসার দিতে হয়। তার মধ্যে থেকে দেখো, তুমি প্রথম যে বিভাগ ক বিভাগ থেকে তুমি সেট ফাংশন থেকে একটা প্রশ্ন অধিকাংশ বছর আসে, এবং পরিসংখ্যান থেকে প্রতি বছরই 2টা প্রশ্ন তুমি এখন থেকে আনসার করতে পারবা, যে সুযোগটা আগে ছিল না। 2026 সাল থেকে এই প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন আনা হয়েছে। এই 26 সাল থেকেই কেবলমাত্র পরিসংখ্যানে 2টা প্রশ্ন আনসার করা সম্ভব হয়। এত বড় সুযোগ থাকা সত্ত্বেও কিভাবে তোমরা গণিতে ফেল করো আমার বুঝে আসে না। তো পরিসংখ্যানে 2টা প্রশ্ন, সেট ফাংশন থেকে একটা, এই মোট 3টা প্রশ্ন। 3 প্রশ্ন কত? 3 × 10 = 30।
তাহলে দেখো মাত্র এখানে 3টা অধ্যায়ের প্রস্তুতি নিলে তুমি লিখিত অংশে 42 মার্ক তুমি খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে তোমার এখানে 23 পেলে পাস, সেখানে তুমি 42, আশা করি ইনশাআল্লাহ খুব কম পরিশ্রমে তুমি এখান থেকে 42 তুলতে পারবা। এবার আসলে এমসিকিউ। এমসিকিউ তোমরা নিশ্চয়ই জানো 30টি প্রশ্ন থাকে, কিন্তু এই 30টা প্রশ্নের মধ্য থেকে অনেকেই কিন্তু আবার এমসিকিউতে ফেল করে। এমসিকিউ 10 পেতে হয়, তো দেখা যায় যে যারা ফেল করে অধিকাংশই এমসিকিউতে ফেল করে। আর এমসিকিউতে ফেল করার মূল কারণ হলো বেসিকে দুর্বল, কারণ এখানে বেসিক নলেজ ভালো না থাকলে কখনো এমসিকিউ পারা যায় না। তো আমি বিশেষ কিছু কৌশলে আসলে এমসিকিউ সলভ করায় থাকি। দেখা যায় যে আমরা শুধুমাত্র ক্যালকুলেটর দিয়েই 15 থেকে 17টা এমসিকিউ সলভ করার কৌশল আমি দেখায় থাকি। তো এখানে আসলে তোমার খাতা কলমে টাচ করা লাগবে না, শুধু ক্যালকুলেটর দিয়েই তুমি 15 থেকে 17টা এমসিকিউ তুমি ইজিলি আনসার করতে পারবা। এখানে আমরা একটা ক্যালকুলেটর সাজেস্ট করে থাকি, এই যে FX 991 ES প্লাস, এই ES সিরিজের এই ক্যালকুলেটরটা তোমাকে কিনতে হবে। এইটার মাধ্যমে আমরা সাধারণত দেখাই থাকি যে কিভাবে খুব ইজিলি 15 থেকে 17টা এমসিকিউ পারা যায়। তো এখান থেকে আমি যদি 15 ধরি, তুমি দেখো আগে ছিল 42 আর 15 তুমি যোগ করো, এই যে দেখো 57 নম্বর খুব কম পরিশ্রমে অল্প পড়াশোনা করে ইনশাল্লাহ তুমি গণিতে পাবে। তো 57 নম্বর পেলে তুমি এখানে বি গ্রেড খুব ইজিলি তুমি গণিতে পাবে। তো আশা করি এই পদ্ধতি অনুসরণ করে তোমরা যথাযথভাবে প্রস্তুতি নিবে এবং বেসিক নলেজের প্রতি তোমরা গুরুত্ব দিবে, তাহলে আশা করি তোমরা সবাই পাস করতে পারবে, ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।